গর্জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সোয়াল কেবা তোমার হয় রব সিবিলে কাহাইয়া তার রুহ কম্পমান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাক ছাড়ে একই হায় হায় মুকুটাইয়া রুহ ডাকে বারে বার কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে নিদারণ দায় ঘটিয়াছে আমার জানের উপরে জানের প্যারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখতে পড়ি আকু বাকু করে চারিদিকে চায় খাই বিচারিয়া ফেরে মুনকার নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গরজিয়া পুছে তাহাকে সোয়াল কেবা তোমার ভয়রাব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সোয়ালের জবাব এ কথা শুনিয়া মায়ের ডরে বেকার আর কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর চারিদিকে চায় হাই দিশা নাহি পাই কহু কহু বলে হা কি কহে ফেরেশতাই কাকুতি করিয়া বলে ফেরেশতায়ের ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনি এই বায়ান গর্জিয়া উঠিবে দোনো আগুন সমান শুন রে বেমান তুই দেখো না সবর এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ বজ্রের চোটেতে ডাক ছাড়ে হাহাকার তামাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়াজ কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেই সে ঘড়ি গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া ডাইনের পাজাড় ভেঙে বামে চলে যাবে বামের পাজাড় ভেঙে ডাইনে তা আসিবে বিশে জ্বর জ্বর গয়ে দুঃখ বেসমার আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার আসে ঘরে তো তখন বস সুরাতেই তার জানাজায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তামাম শরীরে তার দুর্গন্ধ রায় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এইসে বয়তবাদ হবে তার গায়ে দেখিয়া তোরা শুরু করে হায়রে হায় দেখিবে রুহের পরে বিপদ আই সাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাইয়া রুহ হবে বেকার আর পচিবে তাহাকে বলে কি নাম তোমার আনেওয়ালা বলে তখন শোনো রে পাগল নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল না তো ভাইজান একজন এই ছন্দের সাথে সাথে একজন 100 একজন 100 আমার নানা জান চলে এসেছে শেষ করে দিতে হবে এবার ঘুন্টি বেজে গেছে আচ্ছা তো তারপর আসছি তো এই তো দুদিন পর আসছি আবার এক জায়গাতে হ্যাঁ কমেন্ট করছে যে হয় তো ভাই আচ্ছা থামেন ওটা দাবি করে না তো মাল্লা একটা শেষে আমি কথা বলি মাওলানা আমাদের মালদা জেলার জনপ্রিয় বক্তা মাওলানা বাদরুদ্দোজা নদভী ওনাকে চিনেন তো চিনেন না জি আপনাদের পাড়ায় পাড়ায় এলাকা এলাকা আসছে আল্লাহ ওনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সুস্থ মিজাজে এখনো প্রোগ্রাম তিনি করতে পারছেন আলহামদুলিল্লাহ কতদিন যে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভালো জানেন তবে এখন মরণের পালা এসে গিয়েছে বয়স এখন ওনার শেষ জীবনে একটা বই লিখেছেন ইমানের শাখা সমূহ তো বইটা পড়লে আপনি বুঝতে পারবেন তথ্য দেওয়া আছে নারী পুরুষ আপনারা বাড়ি গিয়ে নিজের বৌমাকে গিয়ে আপনি পড়ান নিজের না পারবেন শাশুড়ি বেটিকে দিয়ে পড়ান বৌমাকে দিয়ে পড়ান ছেলেটা শিক্ষা করছে ওকে দিয়ে পড়ান আপনি নিজে খরিদ করে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ এতে থেকে আপনি ইমানের একটা জ্ঞান পাই ইমানের শাখা সমূহ কি আছে বিষয়টা এই যে আজকে বললাম যে নবীকে বলছেন যে আল্লাহ তোমাকে আমি এই জন্য ইতিহাস শোনাচ্ছি তোমার দিলটাকে মজবুত করার জন্য যার অগ্রপ্রসেস জীবনের গুনাহকে আল্লাহ মোচন করেছে তাহলে এই বইগুলো ওলামাদের মুখ থেকে শুনে আর পড়ে যদি আপনি এটাকে করতে পারেন সত্যি আমার আপনার দিলটা মজবুত হবে সত্যের জ্ঞানটা আমরা লাভ করতে পারবো তো মাত্র এর দামটা হচ্ছে 20 টাকা দিয়ে আপনারা এই বইটাকে নিতে পারেন ইমানের জ্ঞানটা অর্জন করার জন্য বলছি আশা করা যায় এখান থেকে অবশ্যই আপনার জ্ঞান পাবেন তা আমি আমার ভাই ইদ্রিসকে দিচ্ছি ভাই যারা নিবে তো একটা এটা ব্যাগটা নিয়ে গাজালটা করছে দাবি করে না ইনশাআল্লাহ হয়ে গেছে আমার নানা বসে আছে যাক ইনশাআল্লাহ আসছে আবার এই 2 মিনিট 20 টাকা দিয়ে আপনারা এই ইমানের ব্যাপারটা আমার শাখা সমূহ আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই জ্ঞান পাবেন লাভ আছে আপনার ক্ষতি হবে না কবরের খুঁজি হবে বিভিন্ন প্রকার দোয়া দুরূদগুলো আয়াতগুলো বিশ্লেষণ হাদিসগুলো আপনারা শিখতে পারবেন আমি এই বলে আমার বক্তব্যটা এগুলো আমার বক্তব্য এদি করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শোনার পর আমল করতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আপনাদের আবার অনুরোধ করছি আমার গ্রামবাসী যারা এখনো মনে করেন কিছু বক্তা আসেনি একজন বক্তা আপনাদের সামনে
কি সুমধুর বক্তব্য রেখে গেলেন। আপনাদের ঈমান পাকা হওয়ার জন্য এবং মজবুত করার জন্য যথেষ্ট জ্ঞান দিয়েছেন। যারা শ্রবণ করেছেন অবশ্য জ্ঞান পেয়েছেন। তো আবারও বড় করে নিত্য নতুন ফুলের নির্যাস পেতে হবে। যদিও আমাদের সুপরিচিত মাওলানা রেজাউল্লাহ সাহেব আমাদের চিরদিন 89 থেকে জালসা করছি, 89 থেকে আজ 2024, এতদিন পর্যন্ত উনি আমার বক্তা আছেনই। তো ওনার মুখ থেকে সুমধুর স্বরে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পর ওনার উপরে একটা দায়িত্বভার আছে যে আমরা, আপনারা বিজ্ঞাপিত হয়েছেন যে মাদ্রাসার উন্নতি করবে, সেহেতু মাদ্রাসার জন্য কিছু আপনাদের কাছে হাত বাড়াবেন উনি। যৎসামান্য অল্প সময়ের ভেতরে দিয়ে দেবেন আপনারা যা দেওয়ার। আর তারপরে আমার প্রধান বক্তা ইনশাআল্লাহ দিব। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত উনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা আর দেরি না করে অতি সত্তর এসে উপস্থিত হয়ে যান। আমি কই না যদি দেবা তো বুঝে না ঠিকই। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল যারা দাঁড়িয়ে আছেন সামনে, দাঁড়িয়ে না থাকে বসে যান। ভয় লাগছে, সামনে গুছিয়ে বসতে হবে। যারা দাঁড়িয়ে আছেন এসে ফাঁকা জায়গাগুলোতে বসে। আর দোকান কতদিন করবেন? বাজার প্রতিদিন হচ্ছে দোকানে। এই মাদ্রাসার যারা ছাত্র আছো, বাবুরা তোমরা মাদ্রাসায় চলে যাও, এক্ষুনি তোমরা মাদ্রাসায় চলে যাও। তোমাদেরকে খাওয়ার জন্য একটা করে কুপন দেয়া হবে। তোমরা নিজ নিজ কুপন সংগ্রহ করে খাওয়ার ভান্ডারে গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও। এই মাদ্রাসার ছাত্ররা তোমরা মাদ্রাসায় গিয়ে একটি করে কুপন সংগ্রহ করে নাও এবং খাওয়া দাওয়া সেরে নাও। খাওয়া দাওয়া করে আবার থাকিও না, চলে আসবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة.